ফারাক্কা ব্রিজের ইতিহাস। আমরা অনেকেই কলকাতা অভিমুখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গীয় অঞ্চলের দিকে যাত্রা করার সময় ফারাক্কা ব্রিজ পার করেছি। তবে এই ফারাক্কা ব্রিজের গুরুত্ব ঠিক কতটা তা হয়তো অনেকেই জানি না। চলুন আজ জেনে নিই ফারাক্কা ব্রিজ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের হুগলি নদীতে জল সরবরাহ এবং কলকাতা বন্দরটি সচল করার জন্য 1974 সালে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়, যার অবস্থান বাংলাদেশ থেকে 18 কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর উপরে। 1950 ও 1960 এর দশকে কলকাতা বন্দরে আছে হুগলি নদীতে পলি জমা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুখা মরশুমে জানুয়ারি থেকে জুন ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট পার সেকেন্ড জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। ফারাক্কা বাঁধ ভারতের মালদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপরে নির্মিত একটি বিশাল আকৃতির বাঁধ। এই বাঁধের মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার চেষ্টা করেছে ভারত সরকার। তবে ফারাক্কা বাঁধ পরিবেশগত ও কূটনৈতিক দৃষ্টিকোণে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয়। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা অবস্থান। নির্মাণ শুরু হয় 1961 এবং উদ্বোধনের তারিখ 1972। নির্মাণে মোট খরচ হয় 156.49 কোটি। নির্মাণ করেছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি HCC। নকশাকার হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। ভারতীয় জাতীয় সড়কের কর্তৃপক্ষ অপারেটর ফারাক্কা ব্রিজ কর্তৃপক্ষ হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটি মোট 109টি গেট রয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক, যা কিনা বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করেছে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল জলের অভাব হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথী নদী পুনরায় গঙ্গার জলে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে পূর্বরূপে কার্যক্রম করে তোলা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথের 1 নম্বরের স্বীকৃতি দিয়েছেন। ফারাক্কা ব্রিজ প্রজেক্ট কমপ্লেক্সের মূল উদ্দেশ্য হল ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নব্যতা উন্নতি করে কলকাতা বন্দরের সংরক্ষণ ও সংরক্ষণের জন্য 38.38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলের মাধ্যমে গঙ্গা জলের পর্যাপ্ত